ডলার শুনতে শুধু একটা সাধারণ সংখ্যা মনে হলেও এই মুহূর্তে পুরো বিশ্ব অর্থনীতিতে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে এই ফিগারটা। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হঠাৎ করেই লাফিয়ে এই অবিশ্বাস্য জায়গায় পৌঁছেছে, যা ২০২২ সালের পর থেকে একেবারে সর্বোচ্চ। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে হাজার মাইল দূরের কোনো গোপন সামরিক ব্রিফিংয়ের একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাদের দৈনন্দিন বাজারের হিসাব নিকাশকে একেবারে উলটপালট করে দিচ্ছে। তো আজ আমরা দারুণ একটা চেইন রিয়াকশন বা প্রভাবের শৃঙ্খল নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় কোনো একটা ছোট চাল কিভাবে শেষমেশ পাড়ার পেট্রোল পাম্পের বিলে গিয়ে ধাক্কা মারে, সেটাই আজকের মূল ফোকাস। এটা কিন্তু কোনো সাধারণ থিওরি নয়, একেবারে ভূ রাজনীতিক কৌশল আর আমাদের রোজগার পকেটের খরচের একটা সরাসরি কানেকশনের গল্প। ঠিক আছে, চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আলোচনার ৪টা মূল দিক হল: ১. ভূ রাজনৈতিক স্ফুলিঙ্গ, ২. হরমুজ প্রণালীর অচলাবস্থা, ৩. তেলের বাজারের প্রতিক্রিয়া এবং ৪. ভোক্তাদের উপর এর প্রভাব। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ভূ রাজনৈতিক স্ফুলিঙ্গ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস চমকে দেওয়ার মতো একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল সেটা এখন অনেকটাই থমকে আছে। আর এই অচলাবস্থা কাটানোর জন্য ইউএস সেন্ট্রাল কমান্ড নাকি একেবারে নতুন কিছু সামরিক বিকল্প প্রস্তুত করে ফেলেছে। তারা খুব শীঘ্রই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই নতুন প্ল্যানগুলো সম্পর্কে ব্রিফ করতে যাচ্ছে। ভাবলে অবাক হতে হয়, শুধু এই একটা খবর, এই সামান্য একটা সম্ভাবনার কথাই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৭% বাড়িয়ে ব্রেন্ট ক্রুডকে $১২৬ ঘরে ঠেলে দিয়েছে। মানে আলোচনা যখন থমকে দাঁড়ায়, তখন নতুন কোনো কড়া পদক্ষেপের আশঙ্কায় মার্কেট কিভাবে অস্থির করে তোলে। অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী এই সামরিক বিকল্পগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট এবং কড়া। প্রথমত, ইরানের বিভিন্ন অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে খুব সংক্ষিপ্ত অথচ প্রচণ্ড শক্তিশালী হামলার একটা ঢেউ তৈরি করা। আর দ্বিতীয় অপশনটা তো আরও বেশি চিন্তার, সেটা হলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালীর একটা অংশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়া। আর এই কাজে প্রয়োজনে স্থলভাগের সেনাদেরও যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এই যে দুটো সম্পূর্ণ আলাদা মাত্রার সামরিক সম্ভাবনার খবর বেরিয়ে এলো, এটাই মূলত বিশ্ব অর্থনীতিতে একটা বিরাট অনিশ্চয়তার কালো মেঘ তৈরি করেছে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, হরমুজ প্রণালীর অচলাবস্থা। এখানকার সবচেয়ে টার্নিং পয়েন্টটাই হলো এই হরমুজ প্রণালী। এটা কিন্তু মানচিত্রের সাধারণ কোনো জলপথ নয়, এটাকে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন বলা যায়। স্বাভাবিক অবস্থায় গোটা বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ১/৫ এই একটা পথ দিয়েই যায়। কিন্তু বর্তমানে এই প্রণালীটি কার্যকরভাবে বন্ধই বলা চলে। এখন একটু চিন্তা করলেই বোঝা যায়, বৈশ্বিক শক্তির এত বড় একটা সাপ্লাই চেইন যখন হুমকির মুখে পড়ে, তখন সারা দুনিয়ায় কেন এমন তীব্র একটা প্যানিক বা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আসলে একদিনে এই জায়গায় আসেনি, ধাপে ধাপে ঘটনাগুলো গড়িয়েছে। কয়েকদিন আগেই দেখা যায় যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেয়। এর ঠিক উল্টো দিকে পাল্টা জবাব হিসেবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলকারী সাধারণ জাহাজগুলোতে হামলার হুমকি দিয়ে বসে। আর সর্বশেষ বুধবার এমন কিছু খবর বাতাসে ভাসতে থাকে যে যুক্তরাষ্ট্র তাদের এই অবরোধ আরও লম্বা সময়ের জন্য দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে। একের পর এক ঘটে যাওয়া এই অ্যাকশন আর রিয়াকশনগুলোই মূলত আজকের এই শ্বাসরুদ্ধকর অচলাবস্থার জন্ম দিয়েছে। আর এই সব কিছুর সরাসরি প্রভাব পড়ছে কোথায়? সেটাই আমাদের তৃতীয় অংশ, তেলের বাজারের প্রতিক্রিয়া। এই পর্যায়ে এসে মার্কেট সাইকোলজি বা বাজারের মনস্তত্ত্ব বোঝাটা ভীষণ জরুরি। নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াও হুই চুয়া বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। ওনার মতে, সংঘাত বাড়ার সামান্যতম সম্ভাবনাও বৈশ্বিক জ্বালানি সরবরাহের উপর অভাবনীয় প্রভাব ফেলতে পারে। সোজা কথায়, তেলের বড় বড় ব্যবসায়ীরা শুধু আজকের ঘটনা দেখে বসে নেই, কাল কি হতে পারে সেই ভয়ে বা প্যানিক থেকেই তারা এতটা অ্যাগ্রেসিভ রিয়্যাক্ট করছেন। ওই যে কথাই বলে না, ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে কিন্তু বিশাল দাবানলের শুরু হয়, এখানেও ঠিক তেমনটাই ঘটছে। আর পরিসংখ্যানের দিকে তাকালে এই প্যানিকের বৈশ্বিক চিত্রটা পরিষ্কার হয়ে যায়। এশিয়া থেকে শুরু করে ইউরোপ, প্রধান শেয়ারবাজারগুলোর সূচকের হিসাবটা একটু খেয়াল করা যাক। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কসপি, জার্মানির ড্যাক্স বা ফ্রান্সের ক্যাক, সব জায়গায় একটা লাল সংকেত, সব জায়গায় পতন।
হরমুজ প্রণালীর একটা আঞ্চলিক উত্তেজনা কিভাবে হাজার হাজার মাইল দূরে শেয়ার বাজারগুলোতে একযোগে ধস নামাচ্ছে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। বিশ্ব অর্থনীতি যা আসলে একটা আরেকটার সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে, তা এর চেয়ে ভালোভাবে আর বোঝানো যায় না। কেপলারের সিনিয়র ওয়েল অ্যানালিস্ট নভিন দাসের একটা চমৎকার কথা এখানে উল্লেখ করতেই হয়। তিনি একটা সাইকোলজিক্যাল লিমিট বা মনস্তাত্ত্বিক সীমানার কথা বলেছেন। তেলের দাম যখন $125 মতো একটা স্পর্শকাতর জায়গায় গিয়ে পৌঁছায়, তখন সেটা আর কেবল ট্রেডিং স্ক্রিনের ওঠানামার মধ্যে আটকে থাকে না। ঠিক এই পয়েন্টটাতেই এসে জিনিসটা সরাসরি বাস্তব দুনিয়ার রাজনীতি এবং বড় বড় ব্যবসাগুলোর জন্য চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ সবাই জানে এর ঠিক পরের ধাপটাই হলো হু হু করে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। এবং এই মূল্যস্ফীতির ধাক্কাটা কার গায়ে লাগে, সেটাই আমাদের শেষ পয়েন্ট, ভোক্তাদের উপর প্রভাব। এই প্রভাবের আজ যে কতটা তীব্র তা বোঝা যায় যখন দেখি খুদ সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে। মঙ্গলবারই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের একটা রুদ্ধদ্বার বৈঠক হয়ে গেছে। তাদের মূল এজেন্ডাই ছিল আন্তর্জাতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে যে টান পড়ছে তার নেতিবাচক প্রভাব কিভাবে দেশের সাধারণ ভোক্তাদের ওপর থেকে কমানো যায়। মানে আন্তর্জাতিক ঢেউ যে ইতিমধ্যে দেশের ভেতরের অর্থনীতিতে আছড়ে পড়তে শুরু করেছে, পলিসি মেকাররা সেটা খুব ভালো করে টের পাচ্ছেন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো রাজনৈতিক ড্রামাটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ছে। যুক্তরাজ্যের জ্বালানি পাম্পের দামের হিসাবটা একটা দারুণ উদাহরণ। যুদ্ধ শুরু হওয়ার আগের অবস্থার সাথে যদি এখনকার তুলনা করি, পেট্রোলের দাম প্রতি লিটারে 24 পেনি বেড়ে এখন 157 পেনিতে গিয়ে ঠেকেছে। আর ডিজেলের অবস্থা তো আরও খারাপ, দাম বেড়েছে লিটার প্রতি 46 পেনি, মানে এখন প্রায় 189 পেনি দিতে হচ্ছে। এটা কিন্তু কোনো খটমটে ইকোনমিক ডেটা নয়, এটা হলো সেই বাড়তি টাকা যা প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় পকেট থেকে খসছে। আন্তর্জাতিক সংঘাত কিভাবে পাড়ার বাজারের মূল্যস্ফীতিতে রূপ নেয়, এর চেয়ে জ্যান্ত উদাহরণ আর কী হতে পারে। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা খুব স্ট্রং আর ভাবিয়ে তোলার মতো প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। ইনভেস্টমেন্ট ম্যানেজার উইল ওয়াকার আন্ড একটা দারুণ পয়েন্ট তুলেছেন, প্রশাসন আর কতদিন এই অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে। তেলের দাম বৃদ্ধি আর সাধারণ মানুষের পকেটের টান পড়ার এই যে একটা অনন্ত চক্র শুরু হলো, এটা কি শেষমেশ বড় বড় পরাশক্তিগুলোকে তাদের সামরিক কৌশল বদলাতে বাধ্য করবে? রাজনীতি আর আমাদের রান্নাঘরের অর্থনীতির এই জটিল অঙ্কের শেষ কোথায়, সেটাই এখন পুরো বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।